পুরো সারাই করে। তো চলেন আজকে আমরা দেখি কেওয়ার্ড রিসার্চ। এটা তো দেখা যায় না, একটু দাঁড়ান। দেখতে দেখতে পান ভাই, জাইদুল ভাই? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো চলেন। আপওয়ার্ক। কি ভাই, অ্যাকাউন্ট তৈরি করতে হবে? হুম। অ্যাকাউন্ট তৈরি করতে হবে নাকি এটা? বুঝলাম না ভাই, একটু স্পষ্ট ভাবে বলেন। বললাম যে এটা কি অ্যাকাউন্ট তৈরি করতে হবে? না না, এই যে এটা একটা ওয়েবসাইট, বুঝলেন? আপনাকে দেখাবো। এই যে দেখেন, কিওয়ার্ড কিওয়ার্ড এই যে দেখেন, ইলাস জেড, ফ্রেঞ্চ এসইও স্পেশালিস্ট, এসইও অডিট, লোকাল এসইও, এসইও কিওয়ার্ড সার্চ। আজকে আপনাদের দেখাবো কিভাবে এসইওর কাজ করতে হয় এবং এসইও কাজ করে কিরকম, মানে এনারা ইনকাম করতেছে। তো দেখেন, ফ্রেন্ডস এসইও স্পেশালিস্ট, সিও অডিট, লোকাল এসইও, তারপরে এসইও কিওয়ার্ড রিসার্চ। এই যে ঘন্টায় $15 করে চার্জ করেন ইনি। আহ, এই যে টোটাল জবস 46টা কিন্তু কাজ করছেন ইনি। টোটাল আওয়ার্স 3181। তো দেখেন ইনি কি বলতেছেন সেটা একটু দেখা হোক। সেটিং তো আসে না। ল্যাঙ্গুয়েজ, বিএ, এনজিএল, বাংলা, ট্রান্সলেট। দেখেন বলতেছে, আমি একজন ফরাসি এসইও বিশেষজ্ঞ যার 5 বছরের বেশি দক্ষতা রয়েছে। আমার লক্ষ্য টপ এখন গুগল আপনার কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করে এবং আপনার অনলাইন উপস্থিতি একটি ফলাফল চালিত হওয়ার হাউস হাউসে রূপান্তরিত করে, ধাপে ধাপে কৌশল, উন্নত সরঞ্জাম এবং তীক্ষ্ণ দক্ষতার সাহায্যে। আচ্ছা, যাই হোক, ইনি এসইওর কাজ করেন। তো চলেন এখন এসইওর কাজ দেখা হয় কিভাবে করে কিওয়ার্ড রিসার্চ। টি শার্ট। তো দেখেন, মনে করেন টি শার্ট টি শার্টই হলো একটি ক্যাটাগরি, সেটা। বুঝলেন? তো হ্যাঁ এখন হ্যাঁ। টি শার্ট মনে করেন একটি কিওয়ার্ড। এখন টি শার্টের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এখন সেই কিওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডের মাধ্যমে তার একটি ওয়েবসাইট হোক কিংবা তার ওয়েবসাইটের যে মানে কিওয়ার্ড গুলো, সেগুলো যেন সার্চ করলেই প্রথমে শো করে, বুঝলেন? তো হ্যাঁ এইভাবেই হ্যাঁ। মানে, হ্যাঁ। তো দেখেন, প্রথমে আমরা
এই যে এটা কিন্তু একটি মনে করেন যে এটার মাধ্যমে বুঝলেন আপনি কিওয়ার্ডের সবকিছু বুঝতে পারবেন কোনটা নেওয়া যাবে, কিওয়ার্ড কোনটা নেওয়া যাবে না। তো চলেন আমরা সাইন আপ করি, অ্যাকসেপ্ট অল। তো এইভাবে এটা মানে যে ইয়ে করে নেবেন বুঝলেন, অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ডলার চাই। আচ্ছা যাই হোক, পরে করে নেব। আবার এটা দিয়েও করতে পারবেন, গুগল ফ্রেন্ডস। ক্যাটাগরি টি শার্ট। তো দেখেন ভাই, হ্যাঁ বললাম। এই যে টি শার্টের অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসলো বুঝলেন। হ্যাঁ। এই যে কার হাট টপিক, অ্যানিমাল প্রিন্ট টপিক, পোল অ্যান্ড বিয়ার টপিক, সিকুয়েন্ট টপিক, এই যে প্ল্যানেটস রিটেল কোম্পানি, ব্লু টি শার্ট, এভরি প্রেস, সেট টি শার্ট, আর্সেনাল টি শার্ট, তারপর সিটস ব্রাউন টি শার্ট। তো এই যে দেখুন এইরকম ভাবে অনেক চলে আসছে কিন্তু। এখন আমাদের দেখতে হবে কোনটার আপনার, যে বের করি কোনটার ইয়া কম বুঝলেন আপনার, যেটার মানে যে ইয়ে কম, কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডটা আমাদের নিতে হবে। আবার অল ক্যাটাগরি, রিসার্চ, গুগল শপিং। এই যে দেখেন এগুলা
এই যে এগুলা মানে যে সব আপনার কিওয়ার্ড, বুঝলেন? তো এগুলা হ্যাঁ। এখন কপি করে নিয়ে যা কাটে করলাম, সমস্যা নেই। এগুলো সফটওয়্যার ডাউনলোড করছেন? কোন সপ্তাহে ভাইয়া? এই যে যেটা দেখাচ্ছি, মাইক্রোসফট মাইক্রোসফট অফিসের যেগুলো সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পিক্সেল, তারপরে এক্সেল, ওয়ার্ড, এগুলা এগুলা কি ডাউনলোড করছেন? পাওয়ার পয়েন্ট এগুলা? এগুলা তো ডাউনলোড করে নেয় ভাই। এই যে দেখেন চলে আসলো। না ভাইয়া, ডাউনলোড করিনি। ডাউনলোড করতে হবে, ডাউনলোড না করলে হবে? তো যেগুলা কিন্তু এগুলা এখন সব কিন্তু মানে যে ইয়া, বুঝলেন? না, বলছিলেন লিংক দিবেন ভাইয়া, আপনি পড়ার লিংক দেন নাই। না, আমি লিংক দিলে আপনাদের ডাউনলোড করতে হবে, তাছাড়া কি পারবেন না? এগুলা খুব প্রয়োজনীয় সফটওয়্যার। আচ্ছা ভাইয়া, একটু ইয়ে দিয়ে দিন গ্রুপে, স্ক্রিনশট দিয়ে দিন। তো যেগুলা কিন্তু সবকিছু এগুলা কিন্তু এগুলা কিন্তু সব কিওয়ার্ড, বুঝলেন? মনে করেন বায়ার আপনার থেকে চাচ্ছে যে তার মানে তিনি ব্যবসা করবেন এবং তার কোম্পানির জন্য কয়েকটা কিওয়ার্ড লাগবে, সেগুলো যেন খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে এবং তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেন সুবিধা হয়। তো এই যে দেখেন টি শার্ট, তো আমি এখন এটা লিখে গুগল দাঁড়ান, স্ট্যান্ডার্ড সার্চ ভলিউম, টি শার্ট। এগুলা মানে যে কখন কি আপডেট করে বলা যায় না। তো মনে করেন আপু, এই যে হোয়াইট টি শার্ট, এটার কিন্তু মনে করেন কম্পিটিশন কম, 32, তাই না? জি। তারপরে তারপরে যে টি শার্ট, এটার কম্পিটিশন কম, 43। তারপরে যে টি শার্ট ডিজাইন, এটারও কিন্তু কম্পিটিশন 22। এই তিনটারই কিন্তু কম্পিটিশন
কম, বুঝলেন? এগুলা এগুলা মানে যে কিওয়ার্ড ব্যবহার করলে জি। বাইরের ওয়েবসাইট হোক যেটাই হোক খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো এগুলা কিওয়ার্ড লিখে নিবেন। এগুলা ওকে। কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড লিখে নিয়ে এই যে আপনার এগুলাতে যেভাবে পূরণ করবেন, বুঝলেন? পূরণ করলে যে কয়টা ইয়া করবেন, মানে হঠাৎ বায়ার চাইলো যে 50টা কিওয়ার্ড লাগবে, 50টা কিওয়ার্ড এইভাবে ইয়া করবেন, বুঝলেন, সাজাবেন এবং তার র্যাঙ্ক সহকারে লিখে দিবেন। যেমন এই যে হোয়াইট টি শার্টের হয়ে গেল। আচ্ছা, এটা 22 দেখলাম, তাই না? 32 আছে তো। মেবি 32। হ্যাঁ। এই যে এইভাবে ভালো করে উপরে লিখবেন। যেমন মনে করেন কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, তারপর র্যাঙ্কিং লিখবেন, র্যাঙ্কিং 32। এইভাবে সবগুলা ইয়ে খুঁজে বের করবেন, বুঝলেন, কিওয়ার্ড খুঁজে বের করে করে এইভাবে সবকিছু। ওই যে আপনার ইয়ে দেখেননি, এর আগে ক্লাস নিছি। হ্যাঁ, 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 ওভাবে করতে হবে না। কিউআর কোডের সব ক্লাসটা। লিড জেনারেশনের মতনই সব কাজগুলো, বুঝলেন, কিওয়ার্ড রিসার্চের। এভাবে নিতে হবে। আমি ভালোভাবে দেখাতে পারলাম না যে এসরেফস আমার মানে ওটাতে নেওয়া আছে, বুঝলেন, 449 টাকা দিয়ে। তো আমার ওই জিমেইলের একটু সমস্যা, তো এটা ইয়া করা যাচ্ছে না, করলে দেখাতাম সবকিছু। তারপরে একটু চেষ্টা করি, আমার তো খোলাই নাই। মানে আপডেট নিয়ে আসে, বুঝলেন ভাই, কখন কোন আপডেট নিয়ে আসে বলা যায় না। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, তারপরে এসিও। এগুলা খুব প্রয়োজনীয় টুল, বুঝলেন, এগুলো আপনাদের ফোনে। জি। এখানে উপরে যেগুলা সার্চ করে সেগুলাই। হুম। মোবাইল, দেখি কোনটা সার্চ করে। এই যে দেখেন, এটাতে ভালোভাবে দেখা যাবে এখন।
এই যে রিলেটেড কিওয়ার্ড, মানে যেটা আমাদের অনেকগুলো দিছে, টোটাল টোটাল মানে যে 20টা পেজ দিছে, বুঝলেন? জি। হ্যাঁ, সবগুলো। এটা বন্ধ করে নেই। আর নিচের সফটওয়্যারটা লাগবে রে ভাই, ওটা কিওয়ার্ড সার্ভার লাগবে, ওটার দরকার নেই। সার্ভার, এই যে নিচে কিন্তু সব চলে আসছে আপু, বুঝলেন? কিন্তু এটার সফটওয়্যার কারণে আচ্ছা ডিলিট করে দেই আমি, দাঁড়ান ডিলিট ওকে। করে দিলে ভালো হবে। রিমুভ ক্রোম। এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার আমাদের অনেকগুলো দিছে কিওয়ার্ড। এই যে ওভারলোড ভলিউম, মানে ভলিউম যত কম হবে যেটার, সেটাই নিতে হবে আমাদের। এই যে দেখেন এটা, এই যে অর্ডার অর্ডার শার্ট, এটার ভলিউম রেট কিন্তু একদম কম। জি। হম, এই কিওয়ার্ডটা আমাদের নিতে হবে, এই কিওয়ার্ডটা দিলে অবশ্যই র্যাঙ্ক করবে। কিওয়ার্ড ওভারলোড আর ভলিউম, কিওয়ার্ড ওভারলোড আর ভলিউম, কিওয়ার্ড কিওয়ার্ড ওভারলোড ভলিউম।
আচ্ছা থাক, এটা থাক। তো এই যে দেখেন, এটার ভলিউম কিন্তু কম। তো এই যে এটা পরিপূর্ণভাবে কপি করে নিয়ে এখানে বসাতে হবে। তারপর ডাউনলোড সিএসভি। এগুলা নেওয়া যাবে না, এগুলার ভলিউম রেট বেশি। জান্নাতুল আপু, আপনাকে ইয়ে করে দিলাম, জি হোস্ট করে, ভাইয়া। আপনাকে ওকে হোস্ট ভাই। করে দিলাম। ওকে তাছাড়া ভাইয়া। হ্যাঁ, মিটিং টাইম শেষ হয়ে যাবে, আর 9 মিনিটের মতো আছে। আসলে আপনি যে মানে এই ইয়াটার কিওয়ার্ড সার্ভার মানে যেটাই হোক, এই কিওয়ার্ডের ইয়াটা আপডেটটা মানে আপডেট করে ফেলতেছে, বুঝলেন? সেই কারণে সমস্যা হ্যাঁ, হচ্ছে ক্লাস নিতে, মানে কখন কোনটা আপডেট করে। আচ্ছা, গুগল মিটে তো এরকম হয় না। গুগল মিটে তো যখন মনে হচ্ছে তখন ক্লাস নিতে পারবে, মানে যতক্ষণ লাগিয়ে নিতে পারবে। না না, গুগল মিটেও 1 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া থাকে। আচ্ছা। হুম। স্টার্ট নাও। আমার ক্লাস দেখার পাশাপাশি আপু, বুঝলেন, ইউটিউব দেখে একটু ট্রাই করবেন, যে মানে যখন যেটা মন চাইবে তখন ইউটিউবে দেখবেন, সমাধান খুঁজে পাবেন। জি অবশ্যই ভাইয়া, ইউটিউবে দেখতেছি কয়দিন ধরে। না এখন ভাই মনে করেন যে ওই যে লিও গুলো অ্যাকাউন্ট গুলো খুলে দিলে মনে করেন যে আপলোড করতে পারতাম আর কি, একটা দুটো করে আপলোড করলাম নিজে নিজে। আচ্ছা, আপনার ইয়ে কি ওই রকমই আছে? আপওয়ার্ক তো ওরকমই আছে। আপওয়ার্ক কয়েকটা অ্যাকাউন্ট যদি খুলে দিতেন তাহলে মনে করেন যে আমি বাইরে নিয়ে আসতে পারতাম। বুঝতে পারছি আপনাকে, মানে কি আর বলি, একটাতে বলি আর একটাতে চলে যান। তারপর ওই যে মানে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণ করে দেয় আজকে, কি বলেন? হ্যাঁ ভাইয়া, কালকে ক্যান ওটা আগে করে নেই, তারপর দেন সুন্দর করে ডিজাইন করে দেন আপওয়ার্ক সবকিছু খুলবো না। আচ্ছা, তো আমি যেভাবে শিখালাম আপু, ওই যে কিওয়ার্ড রিসার্চ, ওইভাবে রিসার্চ করতে পারবেন না? জি জি অবশ্যই ভাইয়া পারবেন ইনশাল্লাহ। আমি রাতের মধ্যে আপনাকে গ্রুপে দিয়ে দিব ক্লাস হোমওয়ার্কটা। জাহিদুল ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। পারবেন না? হ্যাঁ পারবো, সাথে এই দরকার হলে আপনি ওই ইউটিউব দেখবেন, বুঝলেন, কিওয়ার্ড রিসার্চ। আমার একটু টেনশনে আছে, ওই যে বললাম তো, ওই টেনশনের কারণে ভালো লাগিচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ। তো ভাই, সবাই ভালো থাকেন, কি বলেন? হ্যাঁ। কালকে আবার আচ্ছা। ক্লাস, কালকে ক্লাস নিব, এই টাইমে উপস্থিত হয়েন। আচ্ছা ক্লাস ঠিক এখন আছে ভাইয়া। নিয়মিত নিয়ে শেষ করে ফেলবো। তারপরে যে অ্যাকাউন্ট গুলো খুলে দিতে হবে, তারপর ফাইবার গিগ গিগ দেওয়া লাগবে, অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো খুলে দিয়ে আচ্ছা। মানে বায়ার কিভাবে ধরতে হয়, কিভাবে কি করতে হয়, সেই নিয়মটা শিখাবো।
হ্যাঁ, আর ওই যখন বায়ার পাবেন, বায়ারের সাথে মিট করা কাজ কিভাবে নিয়ে দেওয়া লাগে সেটাও করে দিব, সমস্যা নাই। এবং বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়, কোথায় গেলে বায়ার পাওয়া যাবে সেটা শিখাবো। আচ্ছা ভাইয়া, মানে আমি একটা ভিডিও দেখছিলাম, সে ভিডিওতে মানে এখন ভাইয়ার অনেকগুলো লিঙ্ক নিয়ে দেন কাজ করে আর কি তারা। হুম। যেমন সো মানে আমি ওইভাবে লিঙ্কটার মতন মানে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি নিতে পারতেছি না। আমি আপনাকে ভিডিওটা দিব না, ঠিক আছে? আপনি একটু দেখে বলেন তো মানে কিভাবে নিব। মানে কোন লিঙ্ক? মানে ভাইয়ার মানে ধরুন যে মানে যে fiverr.com থেকে মানে অনেকগুলো ভাইয়ার মানে একসাথে সিলেক্ট করে মানে এই যে গুগল শিটে রেখে দেয় আর কি, ঠিক আছে? দেন পরে এক এক করে মানে মেসেজ করা যায় আর কি। বুঝতে পারছি, ইমেল মার্কেটিং কিংবা হোয়াটসঅ্যাপ মার্কেটিং যেটাই হোক, হুম হুম। ইমেল মার্কেটিংও শিখাবো, চিন্তা করেন না। ইমেল মার্কেটিং মানে এই যে আপনার অনেকগুলা বায়ার পেলেন, বুঝলেন, তারপর ওগুলা ওই যে ওয়ার্ডে রেখে দিলেন, ওখান থেকে একবারে সবগুলাকে মেসেজ পাঠান যাবে, এক মেসেজ সবাইকে। জি জি জি। হ্যাঁ, ওইভাবে ওটা হলো ইমেল মার্কেটিং, ওটাও শিখাবো, একটু ধৈর্য ধরেন। ওকে ভাইয়া। তারপর খাওয়া দাওয়া করছেন? জি ভাইয়া, করছিলাম। সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, এই কাজ নিয়ে একটু টেনশন আছি। এমনি সমস্যা আলহামদুলিল্লাহ সব নেই। perfect। একটু একটু সময় তো দিতে হবে, তাই না? না ভাইয়া, এই জন্যই তো সময় দিতে হবে, দেখি তো 1 মাস তো চলে গেল, বুঝেন না? আমার কোনো আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। ওই আর কি, তার জন্য চিন্তা করতেছিলাম যে পারবো কিনা আরো বাকি 1 মাসের মধ্যে। পারবেন পারবেন, না পারা বলতে কিছু নাই। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, মানে ইংলিশ ভালোভাবে মানে পারদর্শী হওয়ার জন্য তেমন কোনো বই আছে জানা মতে আপনার? ইংলিশ বই হুদাই, বুঝলেন, আপনার যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনার ইউটিউব দেখতে হবে। আচ্ছা, যে ইউটিউব। ওই যে ওই যে আপনার দেখেন না, দয়াল চন্দ্র, ওই যে ঠাকুরগাঁয়ের একটা ছেলে, তারপর আরো আছে অনেকে ইংলিশে কথা বলে, জি জি। ওদেরকে ফলো করতে হবে। আপু, আপনি ইংলিশ বুঝতে পারেন? এমনি বুঝতে পারি, সামরিক বুঝতে পারি, কিন্তু মানে নিজে বলতে পারি না আর কি, সেটাই হচ্ছে চাপ। হুম, ওটাই তো বড় কথা। ইংলিশ ইংলিশ মানে যে লোক ইংলিশ বুঝতে পারে, মানে একটু একটু বুঝতে পারে, বলতে পারে না, তারা কিন্তু একসময় ইংলিশ বলতে পারে। একটু চর্চা করতে হবে। না, বুঝতে পারি ভাইয়া, মানে অপর সাইডের ব্যক্তি ইংলিশে কি বলতে চাইতেছে মানে এটা আমি ধরতে পারি, হ্যাঁ, কিন্তু মানে আমি নিজে বলতে পারতেছি না। মানে এটার জন্য আমার কাছে খুব খারাপ লাগে যে আমি ভাইয়াদের সাথে কথা বলবো কিন্তু আমি নিজে বলতে পারবো না। তাহলে হুম, কিভাবে কি করবো, বোঝেন না? সেই জন্য আর কি চিন্তাটা করি। আমরা বাঙালি হলাম অল্প, বুঝলেন, ওরা আমাদের মানে বলে ঠিকই, আমরা বুঝতে পারি ঠিক, কিন্তু বলতে পারি না, এই হলো। বাইরের হুম। সাথে যে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে মেসেজের মাধ্যমে কি কন্ট্যাক্ট করা যাবে না? আর জাহিদুল ভাইয়া কি মানে ইংলিশ পারেন? না না, আমি তেমন পারি না, কারণ আমি তো কাজের চাপে থাকি। আর অনেকদিন যাবতই একটু লেখাপড়া থেকে ফিরে আসছি, দূরে আসছি। আসলে এটা ইংলিশ শেখার জন্য ইউটিউব দেখতে হবে, বুঝলেন, নিজে নিজে একটু মানে প্র্যাকটিস করতে হবে। ওকে ভাইয়া, বাইরে সমস্যা নাই। বাইরের একজনকে সাথে কি বলছিলাম মেসেঞ্জারে একটা শিট দিবে, বুঝছেন? তো শিট দিলে দেন কন্টিনিউ করবো ভাবতেছি ইংলিশটাকে। আচ্ছা গুগল আপু, ট্রান্সলেশনের মাধ্যমে কি এটা ই করা যাবে না ভাইয়া? গুগল ট্রান্সলেট করে আপনি কতক্ষণ কথা বলবেন বলেন? ভাইয়া, গুগল ট্রান্সলেট করলে তো আপনি পরের অধীনে করতেছেন, হ্যাঁ, নিজস্ব ভাবে মানে একটা দক্ষতা নিয়ে আমি গর্ব করে বলতে পারবো সেরকম অপশন নাই। এবং যদি আপনি বলেন যে আমি গুগল ট্রান্সলেট করে করলাম, আমি যে মানে ধরেন এখান থেকে 50,000 60,000 টাকা ইনকাম করি, কিন্তু কেউ বিশ্বাস করবে না। এটাই তখন তো। আপনাকে একটা ইংলিশ ধরা হবে, হ্যাঁ, আপনি ইংলিশটা বলতে পারলেন না, তখন বললো কার কাছ থেকে শিখছিস, কোন মূর্খ হুম, তোর এতগুলো টাকা দেয়। একটা একদম মানে জায়গায় অপমান করে দেয়, বুঝতে পারছেন? তার জন্য আপনি ইংলিশটা দক্ষতা থাকলে আপনি কোনো জায়গায় কখনোই ঠেকবেন না। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক তার আছে। জন্য গুগল ট্রান্সলেশন আমিও করতে পারি, কেন আমি পারবো না মনে, কিন্তু পারবো। কিন্তু গুগলে আমি মানে অনির্ভরশীল থাকলে হবে না। এখন একসময় আমার কাছে নেট থাকবে, হ্যাঁ, একসময় আমার কাছে নেট থাকবে না। ধরুন মেসেঞ্জারে আমি কথা বললাম, নেট থাকলে আমি গুগল ট্রান্সলেট করতে পারবো, কিন্তু নেট নাই, ট্রান্সলেশন কিভাবে হুম, করবো বলেন? টাইপিং তো করতেই হবে।
আমার তো এদিকে একটু সময়টা খুবই কম, কারণ অফিসে থাকতে হয়। না ভাইয়া, আগে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, মানে উপর লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, তো আমার সময় দিতে হবে। আমি ইংলিশ পারবো, ইংলিশ আমি এখন হতাশ হতে ইংলিশ হবে না। ইংলিশ দেখুন, আপনার ইংলিশ সারাদিনের ভিতরে দশ ইউটিউব মিনিট দেখে দেখে সময় দিবেন। ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করবেন, 10 মিনিট করে সারাদিনে প্র্যাকটিস 10 মিনিট সময় তাহলেই দেন। হবে। দেখুন, সারাদিনে যদি 10 মিনিট করে সময় দেন, তাহলে আপনার মাসে কয় মিনিট হচ্ছে যাচ্ছে। ভালো একটা মানে নিতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। এখানে বলা হয় না আপনাকে যে একদিনে ইংলিশ শিখতে হবে, এমন কোনো কথা নাই। আপনি কাজের হ্যাঁ। ফাঁকে ফাঁকে আপনি চেষ্টা করবেন যতটুকু অবসর সময় আছে ইংলিশে দেওয়ার জন্য। তো আপু সবাই ভালো থাকেন, এই যে মিনিট শেষ। জি আচ্ছা জি, ঠিক আছে অবশ্যই। ভাই। আচ্ছা। আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।